News Only 24. News Only 24. কলকাতায় হতে চলেছে বঙ্গসঙ্গীত উৎসব। কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল আয়োজিত একদিনের এই উৎসব হবে 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে। সহযোগিতায় রয়েছে সংস্কার ভারতী। 5 জানুয়ারি শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের পক্ষ থেকে এই কথা জানানো হয়। এদিন বঙ্গসঙ্গীত উৎসবের 2টি ব্যানারে আনুষ্ঠানিক প্রকাশ হয়। সাংবাদিক বৈঠকে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অব বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, বাংলার সঙ্গীত মেলে যেসব শিল্পী সুযোগ পাননি তাদের সুযোগ দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত, যারা কবিতার সঙ্গে যুক্ত, যারা কালচারের সঙ্গে যুক্ত, বাংলার ঐতিহ্যের সঙ্গে যারা যুক্ত, এই ফিল্ডেও কেউ বঞ্চিত হতে পারে বা বঞ্চিত করা যায়, এই অভিজ্ঞতা আমাদের কাছে নূতন। এবং কালচারাল এন্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের নেতৃত্বে এই ব্যানারে আমরা প্রায় 1 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে আসছি। ঠিক কয়েকদিন আগে আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে, পাহাড় থেকে সমতল, সমস্ত জেলা থেকে অনেক শিল্পী যোগাযোগ করেন যে রাজ্য সরকার যে সঙ্গীত মেলা করছে সে সঙ্গীত মেলায় অংশগ্রহণের মাপকাঠি হিসাবে রাখা হয়েছে তাদের সঙ্গে শাসক দল যারা আছে তাদের সঙ্গে কার কতটা প্রক্সিমিটি তার উপর নির্ভর করে তারা সুযোগ পাবে কি পাবে। নিজ নিজের ক্ষেত্রে কারা খ্যাতনামা সেটা বিচার্য বিষয় না। এবং তারা বলেন যে আমরা তাহলে কোথায় যাব। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই ব্যাপারগুলো বলি যে এই ধরনের আমাদের কাছে ফিডব্যাক আসছে। তিনি তখন বলেন যে বাংলার শিল্পী, বুদ্ধিজীবী, গায়ক তারা যদি এগিয়ে এসে এই যারা বঞ্চিত তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চান তাহলে আমরা আমাদের সাপোর্ট দিতে পারি। আমরা গান গাইব কিছু আমাদের শিক্ষা দিয়ে, আমাদের সাধনা দিয়ে, এবং জনগণ যখন তাদের গান শুনতে চাইবেন সেইটা আমাদের প্রেরণা। আর আমরা গান শুনিয়ে তাদের যখন খুশি করতে পারবো সেইটা আমাদের আনন্দ। না, বঞ্চিত শিল্পী বা ওইসবের জন্য নয়, আসল কথা হচ্ছে সম্মানের প্রশ্ন এখন দাঁড়িয়ে গেছে। আমাদের একটা সম্মান চাই, সম্মানের প্রশ্ন দাঁড়িয়ে গেছে। একজন কেউ ফোন করে বলে দিল আপনি এখানে গান গাইতে চলে আসুন, এটা তো হয় না। এটা একটা সম্মানের জায়গায় আসে। একটা সরকার একটা লোকের কথাই চলে না। আমাদের সবাই মিলে উৎসবে মেতে উঠবো, কোনো রং লাল নীল সবুজ হলুদ ওরাং ওটাং কিচ্ছু না ভুলে। পরিকল্পনা কি আছে আরো বাড়াবার? নিশ্চয়ই নেক্সট ইয়ার থেকে আরো আছে বাড়ানোর, এবং এবছর একদিনে প্রিন্সেপ ঘাটে হচ্ছে কিন্তু জেলায় জেলায় শুধু। এবং সব থেকে বড় কথা, যারা অবহেলিত শিল্পী তারা তো আছেনই, কিন্তু নতুন প্রজন্ম তৈরি। সবসময় বলি আমার সমস্ত ইন্টারভিউতে দেশে বিদেশে, আমি প্রচুর বিদেশে কাজ করি, কিন্তু দুঃখের বিষয় আমি নিজের রাজ্যেই ডিপ্রাইভড সব দিক থেকে। এবং আমার বিষয়গুলোকে এমন গাওয়ানো হয় যে গানগুলোর প্রতি মানুষের একটা রিজেকশন এসে যায়। আজকে খুব খারাপ লাগে শিক্ষিত শিল্পী হিসেবে যে আমাদের এই শিল্প জগৎটা ভীষণভাবে কলুষিত, এবং নতুন নতুন প্রজন্ম যতক্ষণ না তাদের আমরা তুলে আনছি সামনে ততক্ষণ কিন্তু কোনো শিল্প, কোনো সাহিত্য, কোনো কিছু পাখির মতো সে তার মনের সুখে গাইলে, সে তার মনে আনন্দে গাইলে। কিন্তু আমি বেশ কিছুদিন ধরে এটাকেই দেখতে পাচ্ছি যে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যান তার দুপাশে বাউল কীর্তনিয়াদের একটা গেজ পরিয়ে নাচায় একটা বাদলের মতন। তো আমি এর তীব্র প্রতিবাদ করছি, এবং আমরা এই বছরটা হয়তো একদিনের আমরা সব শিল্পীকে হয়তো সেখানে স্থান দিতে পারবো না, তার জন্য প্রতিটা শিল্পীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিন আমরা চেষ্টা করব সবাইকে তার সমর্যাদাতে
তার সম্মানের সাথে তাকে তার আপনার স্থান দেওয়া। ওই একটু একটু করে পা ফেলা ভালো। অনেকটা বড় একটা কোনো পরিকল্পনা নিয়ে নেমে পড়লাম, তারপরে সত্যি মানুষদেরকে শিল্পীদের ডাকা হচ্ছে, তাদের যোগ্য সম্মান দিতে পারলাম না, তাহলে আর ওনাদের আর আমাদের মধ্যে কি তফাৎ? সেই জন্য এটা শুরু হলো এবং এটা পরে জেলায় জেলাতেও হবে, শুধু কলকাতাতেই আটকে থাকবো না। পরের বছর আমাদের চেষ্টা থাকবে মেলার মতন করে, অবশ্যই কখনোই নয়, কিন্তু 2-3 দিন যাতে করা যায়, যাতে আরো অনেক বেশি শিল্পীকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। অনেক প্রত্যন্ত গ্রামের মানুষরা আছেন যারা সারাটা জীবন হয়তো গানকে সাধনার মতন করে দেখে গেছেন এবং ওই সাধনাই করে গেছেন, পেটে হয়তো ভাতও জোটে না, কিন্তু ঘন্টা চারেক রেওয়াজ না করলে চলে না। তাদের এই এখন একটা কোনো প্ল্যাটফর্ম দেওয়ার কথা কেউ কখনো ভাবেননি। এইরকম একটা প্ল্যাটফর্মে তারা এসে গান গাইতে পারলে তাদের আত্মা যে শান্তি পাবে, তাদের আত্মা যে আনন্দ পাবে, ওইটুকু দিতে পারবো, সেইটাই বড় পাওয়া।